জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের সাথে হামলার ঘটনা ঘটেছে। গতকালকে যে ঘটনাগুলো হয়েছে এগুলা কোনো দিনও প্রত্যাশিত ঘটনা নয়। আমরা আমাদের জায়গা থেকে কোনো দিন এটাকে সমর্থন করতে পারি না। আমি তো সেরকম কোনো বুঝতেই পারিনি যে কিভাবে কি দিয়ে কেটে দিল। রাজাকারেরা যে ভূমিকা পালন করতো 24 সালের সেই সমন্বয়কেরা একই দায়িত্ব তারা পালন করছে। কি দাবিতে এখানে আপনারা অবস্থান নিয়েছেন? আমি নিজেও বলতে পারলাম না। আসলে ঘরে ঢুকতে পারবে না, আমরা লয়ে বসে বড় ভাইরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথে নেমে উল্টো গণদোলাইয়ের শিকার হচ্ছে এনসিপি নেতাকর্মীরাই। ইতিমধ্যে বগুড়ায় সমাবেশ করতে গিয়ে গণদোলাইয়ের শিকার হয়েছে সার্জিস আলম। সার্জিস ভাই আসছে আর কি, এবং তিনি আমাদের সবাইকে নিয়ে বসে যথেষ্ট অনেকবার ক্ষমা চেয়েছেন। আমরা তারপরে দেখি যে এরকম, আমি তো সেরকম কোনো বুঝতেই পারিনি যে কিভাবে কি দিয়ে কেটে দিল। জানা যায় এনসিপি নেতাকর্মীদের উপর হঠাৎ আক্রমণ করেছে আওয়ামী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। সার্জিসের উপর ছাত্রলীগের এইরকম আক্রমণের পর আরও সাহস বেড়ে গিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। তাই তো তারা রাজপথ কাঁপিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে। দিন যতই যাচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার মিছিলের সংখ্যা ততই বেড়ে যাচ্ছে, যা নিয়ে সংকোচে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশে ডাকা হয়েছে। জানি না এই সমাবেশে আপনারা কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? জি, আপনি বলেন। এটা আমরা কখনো করতাম না। অংশগ্রহণ করেছেন। আমরা এটা শুনতে আইছি, দেখতে আইছি। আপনাদের দাবি কি? দাবি কি কি? কার নেতৃত্বে আসছে? আমরা আইছি আরেকজনের লগে আইছি, বাড়িওয়ালার কাছে। বাসা 7 নম্বরে, 7 নাম্বার। এখানে কিভাবে আসছেন? এইভাবে আইছি। এইভাবে আইছি। একসাথে আসছেন? কতজন আসছে একসাথে? মেলা দিয়ে আইছি। সমাবেশে আপনাদের দাবি কি? কি দাবিতে এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে এবং আপনারা কি দাবিতে এখানে আপনারা অবস্থান নিয়েছেন? আমি নিজেও বলতে পারলাম না। আসলে ঘরে ঢুকতে পারবে না, আমরা লয়ে বসে বড় ভাইরা। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলেও তাদের পেছনে নেই কোনো জনগণ। তাই তো টাকা দিয়ে ভাড়া করে শ্রমিক এবং শিক্ষার্থীদের ধরে নিয়ে এসে সমাবেশ করছে তারা। সেসব সমাবেশে সাধারণ জনগণকে জিজ্ঞাসা করলে এইরকমই উত্তর দেন তারা।